আজকের টপিক আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে। আমরা এই দুই চোখ দিয়ে সামাজিক যে অবস্থা দেখতেছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না হতেই শুরু হয়ে যায় অশান্তির দাবানল, শুরু হয়ে যায় পারিবারিকভাবে অমিল বেমিল ঘরমিল, একজন আরেকজনকে মানিয়ে নিতে পারে না। প্রিয় যুবক ভাই, আমি আপনাকে বলবো, ইসলামের এমন কিছু বিধান আছে যা জীবনে একবারই আসে, বারবার আসে না, আর আসলেও আগের মতো হয় না। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো বিবাহের বন্ধন। এই বিবাহ জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মুসলমানের জন্য বিরাট বড় একটি নিয়ামত। প্রিয় যুবক ভাই, আপনি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন এই ব্যাপারে, আপনি যদি যোগ্য একজন পাত্রী শনাক্ত না করতে পারেন, এই পাত্র শুধু আপনার জন্য পাত্রী নয়, এই মহিলা শুধু আপনার জন্য একজন মেয়ে নয়, আপনার স্ত্রী নয়, শুধু এই মহিলা হবে আপনার কাঙ্ক্ষিত ফুলের মতো জীবন যাদের, সেটা হলো সন্তানের জীবন। এই সন্তানের জন্য যদি আপনি যোগ্য একজন মা না আনতে পারেন, আপনি আদর্শিক একজন মা না আনতে পারেন, আপনি দিনদার একজন মা তাদেরকে উপহার না দিতে পারেন, আপনার জীবনে এটাই হবে চরম একটি ভুল। কারণ আপনি একজন পুরুষ হিসেবে যদি আপনি বেশিরভাগ অংশে আপনি মনের প্রশান্তি পেতে চান, মানসিক প্রশান্তি পেতে চান, অবশ্যই আপনাকে হতে হবে একজন যোগ্য স্ত্রীর স্বামী। আর সেই যোগ্য স্ত্রী আপনাকে বাহির করার জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরামর্শ দিয়ে গেছেন। উনি ছিলেন জ্ঞানীদেরও জ্ঞানী, উনি ছিলেন মহাজ্ঞানী, উনি বিজ্ঞানীদেরও বৈজ্ঞানিক, যিনি ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হাদিসে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন। একজন মহিলাকে সাধারণত 4টা জিনিস লক্ষ্য করে বিবাহ করা হবে বা বিবাহ করা হয়। এর মধ্যে একটি হলো তার মাল, তার বংশ এবং তার সৌন্দর্য। আল্লাহ রাসূল বলেন, তুমি চতুর্থ জিনিসটাকে প্রাধান্য দাও। যদি তুমি চতুর্থ জিনিসটাকে পেয়ে যাও, অর্থাৎ দিনদারিতা যদি তার কাছে পেয়ে যাও, সুন্দর চরিত্র যদি পেয়ে যাও, তার কাছে যদি কোরআনের ঘ্রাণ পেয়ে যাও, তার কাছে যদি ইসলামের সুবাস পেয়ে যাও, তার ভিতরে যদি তুমি আল্লাহ প্রেম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম পেয়ে যাও, তাহলে তুমি তাকে অবশ্যই বিবাহ করে বলো, তোমার সারা জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত আদাক। এজন্য প্রিয় বন্ধুগণ, একজন নেককার স্ত্রীর কোনো বিকল্প নেই। এই নেককার স্ত্রী যদি আপনি আনতে পারেন, আপনি একজন বীর পুরুষ হিসেবে জীবন কেটে যেতে পারবেন। আপনি যখন অভাবে পড়ে যাবেন, সেই অভাব আপনার কাছে অভাব মনে হবে না। আপনার যখন দুঃখ দুর্দশা চলে আসবে, সেই দুঃখ দুর্দশা আপনার কাছে কিছুই মনে হবে না। আপনি আরামে একটা শক্ত ইট মাথার নিচে দিয়েও সুন্দরভাবে ঘুমাইতে পারবেন। এই জন্য প্রিয় বন্ধু, আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে সারা জীবন আপনার হয়ে যাবে অসহনীয়, অসহ্যকর, যেটা আপনি মানিয়ে নিতে পারবেন না। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা নামাজি স্ত্রী বিবাহ করব এবং নামাজি স্বামী গ্রহণ করার জন্য আমার বোনদের কাছে আমার অনুরোধ রইল।